নমস্কার ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য অধ্যায় 4 গঠন ভৌতবিজ্ঞানের আমরা 4 অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা পড়লে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এটা নিশ্চিত। আর তার সঙ্গে তোমাদের বিভিন্ন স্কুলের বিগত বছরের প্রশ্নগুলো আমরা বা প্রশ্নবিদ্যার কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করে দেবো বা দেখিয়ে দেবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের ভৌতবিজ্ঞানের 4 অধ্যায় কমপ্লিট সাজেশন পেতে ভিডিওটা পুরো দেখো। আর যারা যারা এখনও ফলো আর সাবস্ক্রাইব করোনি অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নাও। ওকে, কী প্রশ্ন নিচ্ছি দেখো। প্রথম প্রশ্ন, এটা টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। তোমার টেক্সট বই থেকে ভালোভাবে যদি তোমরা পড়ো এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, উত্তরগুলো। আর এগুলোই করলে তোমাদের পরীক্ষার জন্য এনাফ, কারণ তোমাদের 9-এ টেক্সট বই থেকে প্রশ্ন হয়। আর সায়েন্সের সাবজেক্টগুলো টেক্সট বই যদি তুমি খুঁটিয়ে পড়ো তাহলে আর সহায়িকা খুব একটা দরকার নেই। ওকে, পরমাণুবাদ তত্ত্বটি প্রথম কোন বিজ্ঞানী প্রকাশ করেন? ইলেকট্রনকে আবিষ্কার করেন। ক্যাথোড রশ্মির গতিপথ সরলরৈখিক এবং গতির অভিমুখে ক্যাথোডের তলের সঙ্গে কত ডিগ্রি করে বিন্যস্ত থাকে? উত্তর হবে 90 ডিগ্রি। থমসনের পরমাণু মডেলের 3টি স্বীকার্য লেখো। থমসনের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বিজ্ঞানী বেকারের লবণ থেকে, এখানে হবে কোন লবণ থেকে কীরকম কী একরকম রশ্মি আবিষ্কার করেন? তো বিজ্ঞানী বেকারের কোন লবণ থেকে সেই একরকম রশ্মি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি কারা আবিষ্কার করেন? ওই যে মাদাম কুরি আর পিয়ের কুরি দম্পতি। আলফা বিটা গামা রশ্মি কি ইম্পর্টেন্ট? রাদারফোর্ড আলফা রশ্মির পরীক্ষা করার সময় সোনার পাত্রের পিছনে কিসের প্রলেপ, সোনার পাত্রের পেছনে যে চক্রাকার যে একটা ধাতুর ছিল, ধাতুর উপর একটা প্রলেপ দেওয়া ছিল, সেই প্রলেপটা কিসের প্রলেপ দিয়েছিল? উত্তর হবে জিঙ্ক সালফেট, যদিও যতটা মনে আছে জেডএনএস। ওকে, আর এটা এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে রাখবে, যে সোনার পাতটা নিয়েছিল সেই সোনার পাতের বেদ কত ছিল বা থিকনেস কত ছিল? এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে সোনার পাত্রির যে থিকনেস কত ছিল, সম্ভবত 0.004 এতটা ছিল থিকনেস, মিলিমিটার মেবি। পরেরটা, নিউক্লিয়াসের ঘনত্ব কত? রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউটন কণাকে আবিষ্কার করেন, ইম্পর্টেন্ট। পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ডের স্বীকার্যগুলি, 3টে স্বীকার্য নিয়ে মনে রাখবে। পারমাণবিক সংখ্যা পরমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভর সংখ্যা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণসহ পড়বে। আইসোটোপ কাকে বলে? উদাহরণসহ পড়বে, খুব ইম্পর্টেন্ট। ওই যে হাইড্রোজেনের আইসোটোপ আছে, এই হাইড্রোজেনের আইসোটোপগুলো খুব ইম্পর্টেন্ট, নামগুলো ভালোভাবে মনে রাখবে। তেজস্ক্রিয় কার্বনের ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা কত? ইম্পর্টেন্ট। আইসোবার কাকে বলে? এটা খুব ভালোভাবে পড়বে। এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই 3টে টপিক খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ো উদাহরণসহ। কয়েকটি আইসোটোপবিহীন মৌলের নাম। পরেরটা, আইসোটোন কাকে বলে? উদাহরণ লেখো। পরের প্রশ্ন, নিউক্লিয় বল কাকে বলে? 2টি বৈশিষ্ট্য লেখো। পরমাণু কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ আর এন কক্ষে সর্বোচ্চ কয়টি করে ইলেকট্রন থাকতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম 20টি মৌল যেটা আছে তোমাদের, হাইড্রোজেন, সোডিয়াম, লিথিয়াম, যে বেরিলিয়াম যেগুলো আছে না, তো সেই প্রথম 20টি মৌল, ওই প্রথম 20টি মৌল ভালোভাবে মুখস্থ করে তোমাদের যে ওই অধ্যায়। আচ্ছা, আয়নীয় ভবন বা আয়রন শক্তি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল তোমাদের 4.1 অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের বলছিলাম যে বিভিন্ন স্কুলের প্রশ্ন, যেটা আমরা বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন এই যে দেখতে পাচ্ছ হেডিং দেওয়া আছে, তো বিভিন্ন স্কুলের প্রশ্ন, যেটা আমরা পরের ভিডিওর সঙ্গে আলোচনা করে দেবো, যে বিভিন্ন স্কুলে কী কী প্রশ্ন বিশেষ করতে আসে সেগুলো আলোচনা করে দেবো। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে নাও।